আর একজন অলি ঘটনা, ওনার একজন উম্মতের সন্তান হচ্ছে না অনেক বছর। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে গিয়ে বললেন, হে নবী, আপনি আল্লাহর কাছ থেকে প্রত্যেকদিন তো কথা শুনেন, আল্লাহর কাছে কথা বলেন, আমার তকদিরের খবরটা একটু আল্লাহর কাছ থেকে জানা নেন, আমার কপালে ছেলে সন্তান আছে কিনা। কারণ বউ প্রত্যেকদিন আমার সাথে এটা নিয়ে ঝগড়া ফেসাদ করে। তো মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে গেলেন, ওই উম্মতের ভাগ্যের খবরও জানিয়ে আসলেন। আল্লাহ বললেন যে তোমার এই উম্মতের কপালে আমি কোনো সন্তান দিইনি, নিঃসন্তান থেকে কখনো সন্তান পাবে না। যাই হোক, আল্লাহর হুকুম, সন্তান নাই। আয়েশা উম্মতকে বললেন যে তোমার কপালে কোনো সন্তান নাই। এখন বিবিকে যাইয়া বলছে, যাই হোক সবর, আল্লাহ যখন সন্তানই দিল না, এইভাবে দুনিয়া থেকে চলে যাব, কেটে যাবে আমাদের দিন সন্তানবিহীন। তার বিবিকে সে অনেক ভালোবাসতো, আরেকটা বিয়ে করারও চিন্তা করে না। একদিন হঠাৎ করে তারা দুজন খাবার প্রস্তুত করছে, নিজের জন্য রুটি বেলতেছে। বাড়ির দরজায় এক ফকির, আল্লাহর একজন অলি, ডাক দিয়েছে যে আমি ক্ষুধার্ত, আমাকে কেউ যদি একটা রুটি দাও, তাকে একটা সন্তান দিয়ে দেব। যদি দুইটা রুটি দাও, তাকে দুইটা সন্তান দেব, তিনটা দিলে তিনটা দেব। এখন দোনো শুনে বলল, কি বলে ফকিরে, বলে কি একটা রুটি দিলে একটা সন্তান, দুইটা দিলে দুইটা সন্তান। আল্লাহ তো বলছে আমাদের কোনো সন্তানই নেই, এই রুটি দিয়া কোনো লাভ নাই। আমাদের বর্তমানে মোল্লারা শুনলে কি বলতো, এই যে শিরিক করতেছে, হ্যাঁ, একটা রুটি দিলে একটা সন্তান, এটা বড় শিরিক, ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। এখন এই আল্লাহর ওলি বলছে একটা রুটি দিলে একটা সন্তান, দুইটা দিলে দুইটা সন্তান। তো যে স্বামী, সে বলছে না না, দিয়ে লাভ নেই, হে কি সন্তান দিব আমাকে। তারপরে মেয়ের মন, তো মেয়েদের মন একটু নরম থাকে, থাকে না? হ্যাঁ, তাদের আবেগ অনুভূতি একটু পুরুষ থেকেও নরম। স্বামীরে বলতেছে, আচ্ছা আমি একটা রুটি কম খামো, আমার থেকে আমার একটা রুটি ওই ফকিরকে দিয়ে দাও, মুসাফির মানুষ ডাক দিয়েছে ঘরে, দিয়ে দাও, হইলে হইব, না হইলে নাই, বাদ দাও। যখন ডাক দিছে একটা রুটি দিয়ে দাও, তখন স্বামী বিবির কথায় একটা রুটি দিয়ে দিল। তো এই ফকির আল্লাহর দরবারে তার জন্য একটা দোয়া করে রুটিটা নিয়ে চলে গেল। আল্লাহ পাকের কুদরত, শান, আউলিয়া কারামের শান, কারামত, কারামত আউলিয়া হাক্কুন। এই পরিবারের মধ্যে তার বিবির গর্ভে সন্তান এসে গেল, সুবহানাল্লাহ বলেন। এবং 1 বছর পরে সন্তান প্রসব করেছে, দুনিয়াতে এসেছে। সেই সন্তানকে কোলে নিয়ে সেই উম্মত, মুসা নবীর উম্মত, নবীর কাছে চলে গেল খুশিতে যে আল্লাহ নবী, আল্লাহ আমাকে একটা সন্তান দিছে। মুসা নবী বলতেছে, তোর ব্যাপারে না আল্লাহ থেকে জানিয়ে আসছিলাম, তোর কপালে কোনো সন্তান নেই, সন্তান আইলো কেমনে? হয়তো আল্লাহ দিছে। এক ফকিরে দোয়া করছে, এক ফকিরে আমারে বাড়িতে এসে বলছে, একটা রুটি দিলে একটা সন্তান, আমার বিবি একটা রুটি দিছে, আল্লাহ একটা সন্তান দিছে। তো মুসা নবী বলল, এই বিষয়টা আমার বুঝতে হইবে। আল্লাহ বলছে আমাকে নিজেই যে তোর কপালে সন্তান নাই, তোর সন্তান আইলো কিভাবে? ঘটনাটা আমার জানার দরকার। আল্লাহর দরবারে আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে উঠছে। ইয়া রব, আপনি আমারও বলছেন আমার এই উম্মতের কপালে সন্তান নেই, তার তখন ছেলে হয়ে গেছে। বিষয়টা তো আমার ভালো লাগলো না। কিভাবে হইল? বলে, মুসা তুমি একটা কাজ করো, তুমি ওই যে একটা বাজার আছে এখান থেকে 2-3 মাইল দূরে, সেখানে যাও, আমার জন্য কিছু মানুষের মাংস কিনে নিয়ে আসো। কিসের মাংস? মানুষের মাংস। মুসা নবী ওই মোতাবেক ওই বাজারে গেল। দুম্বার মাংস, মাংসের দোকানে গেছে, ছাগলের মাংস, হ্যাঁ, ভেড়ার মাংস, ওটের মাংস, এবার মুরগির মাংস, হ্যাঁ, গরুর মাংস। মানুষের মাংস কোনো দোকানে নাই। আপনাদের বাজারে পাইবেন মানুষের মাংস? হ্যাঁ,
বটতলি বাজারে